হ্যাঁ, শোনার পরই তো জল জমবে। কোন বাগানে যাবে? সব বাগানে যেতে হবে। চলো ওই বাগানে চলো। নমস্কার, সঙ্গীতার সংসারের কাছে দূরে সকল শুভাকাঙ্ক্ষী দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। সঙ্গে শুভ সকালের বৃষ্টিমুখর সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আরও একটি নতুন পর্ব। তো এখন বাগানে এসেছি, আর বাবাদের বাড়ি যাওয়ার কারণে অনেক দিনই বাগানে আসা হয়নি। তো কচু গাছের ভিতরে ঢুকতে হবে, কিছুটা ফুল হয়েছে দেখছি বাগান ও বাগানে। তো তার জন্য এই গামছাটা কোমরে জড়িয়ে নিচ্ছি। আসলে হলুদ শাড়ি তো একটু দাগ লেগে গেলে বিশ্রী দেখায়, তার জন্য এই ব্যবস্থা। তো সাথে থাকুন পুরো পর্বটা, আশা করছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন এই মুহূর্তের জন্য, তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করুন। তো এখন এই ছোলা কচু গাছ এখানে যা ফুল আছে সেগুলো তুলে নেবো, নিয়ে আবার ওই বাগানে যাবো। ধান বাগানে দেখছি কয়েকটা ঢেঁড়স বেশ হয়ে আছে, তবে মনে হচ্ছে সব ঢেঁড়স নেওয়া যাবে না, কারণ এই কয়েকদিনের মধ্যে অনেক ঢেঁড়স একটু শক্তও হয়ে গেছে, টেকে গেছে। তো সেসব এই যে একটা ঢেঁড়স আর নেওয়া যাবে না। তো তার জন্য কিছু কিছু ঢেঁড়স যেগুলো নেওয়ার মতো সেইগুলো নিয়ে নিই। আর সকাল তো বলা যায় না, সারা রাত্রি প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর এখনও বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টি মাথায় আর আসিনি, সকাল থেকে একটু বেলা হতে এখন এসছি। যে বাগানের দিকে না ঢুকলে হচ্ছে না, যেগুলো গাছে আছে সেগুলো তো পেকেই গেছে অনেক ঢেঁড়স, আর যেগুলো আছে সেগুলো না তুললে আরও পেকে যাবে, শক্ত হয়ে যাবে এগুলো। এবছর ঢেঁড়স গাছ বা অন্য যে সবজি কুশি এগুলো তো আমাদের বাগানে এবছর হয়নি বললেও চলে প্রায়। তো আবার পরে সব দানা দিতে হবে। কলা কি পেকে যাওয়ার মতো হবে? না না, এখন অনেক বাকি। তাই না? ফুল এখানে মাথায় ফুল থাকবে না বলো? না, ফাটো ফাটো হয়ে যাবে একদম। তুলে নাও যা যা আছে। হ্যাঁ নিচ্ছি, কিন্তু প্রচন্ড মশা। সব পরিষ্কার করে আবার নতুন করে দানা দিতে হবে। দিতে হবে, না দিলে এইভাবে হয়? সমস্তটা কিনে কেটে কেনাকাটা করে খাওয়া হয় না। বাবা কি মশা! ওই গাছে একটা উচ্ছে ঝুলছে। দেখেছি একটা না দুটো আছে। একটা পচে গেল। এখন এর বাগানে এই যে ছলা কচুর ফুল হয়ে আছে, ওই যে একটা ফুল পেকেও গেছে, হলুদ হয়ে গেছে। একটা না অনেকগুলো ফুল, আমি কালকেই বলছিলাম না বাগানে ঢুকতে হবে, কালকে আর ঢোকা হয়নি। পেকে গেছে অনেক ফুল তো। এই একটা ফুল, এটা ছলা কচুর ফুল। চারিদিকে হয়ে আছে, যাবো কি করে? চারিদিকে এত বাধা বেঁধে আছে, যেতেই সব ভয় লাগে। কে? এই যে কচুর ফুল এই বাগানে এই উঠেছে, আর ওই বাগানে কটা উঠে দেখি। সব জায়গায় মিলিয়ে আশা করছি হয়ে যাবে। আর আজকের বৃষ্টিটা এত জোরে হচ্ছে, সেই সকাল থেকে বেরোতেই পারছিলাম না, আগেই তো বললাম। তো এখন দেখি কাঠও বের করতে হবে, একটু উনান ধারে কাঠও নেই, তো বের করা যায় কিনা। আর কাঠ কত দূর কি সীমা আছে জানি না। মুরগিতে পলিথিন আলগা করে দিয়েছিল, তো তার জন্য ভিজে গেছে অনেকটা।
হ্যাঁ, পুরনো গাছ তো, এগুলো ফুল খাওয়ার জন্য। এই বাগানের ভিতরে হেঁটো না। ওদিকে ঘাস বলে যাচ্ছিলাম, টেকে গেছে। অনেক ফুল আছে। না, ওই জন্য এই গাছগুলো আর তুলিনি তো। পুরনো গাছ না থাকলে আগে ফুল খাওয়া যায় না। ফুল আজকে অনেকটা উঠেছে, এখানে উঠছে আছে এই গাছে গাছটা। ওই দিক দিয়ে যাও, বাগানের ভিতরে হেঁটো না। সেই একই ব্যাপার তো, যেখানে পা দেবে সেখানে জল দাঁড়িয়ে যাবে। আসলে জল উঠে গেছে না মাঠের দিক থেকে এই বাগানটা। যাচ্ছে চল, যা হয়েছে এই তুলে নিলাম, হয়ে যাবে। জল যন্ত্রণা কবে দিয়ে কমবে এটা কে জানে, বাচ্চাটা না গেলে আর হবে না মনে হয়। আরেকটু নাও, আরেকটু নাও। আগে ওষুধটা দাও, এবার জল দাও, বলো জল খেয়ে নাও। আর খেয়েছো? আমার দেখাচ্ছে কি জল খেয়েছো, শুনে দেখো আর খেয়েছো। ফ্যান বন্ধ করতে বলছে, আমার ঠান্ডা লাগছে ওই জন্য আমি বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, তো অলিভিয়া কি করলো আজকে? ওখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে হয় ঠান্ডা। হর্ষই, হর্ষই ইঁদুর, তারপরে দীর্ঘই, দীর্ঘইতে কি? তারপরে হর্ষ, বলো হর্ষতে কি? তারপরে দীর্ঘটি বলো। অলিভিয়া এখানে পড়াশুনো করছে, অনেকদিন পর বাড়ি এসছে তো বই নিয়ে বসছে। যমজ ভাই, এইটা কিন্তু বারবারই দেখা এই ছবিটা অলিভিয়া আর ঐশিকা, যে মা আমাদের যমজ ভাই হয়েছিল, সেই অন্তর্যায় যমজ, যমজ ভাই। ওটা কাদের ভাই? আমাদের ভাই। হ্যাঁ, তোমাদের ভাই ওই দুটো, তাই? ওরে বাবা, ওরে বাবা, ভাইদের আদর করছে। আসলে আমরা যাওয়ার কথা বলছি কিন্তু সেই সময়টা আর হয়ে উঠছে না। বলো এটা কি? হুম, আচ্ছা, হুম হুম, আচ্ছা, হুম। এই প্রথমে এটা কি? না, এই উপরে এটা কি? হুম হুম, কারেক্ট। হুম, তুমি পড়ো। মশানের ধরে চলে এসেছি, আর বাগানে গেছিলাম, প্রচণ্ড ঘাটটা চুল করছে, মশাই যেমন খেয়েছি তেমন পোকা মাকড় কোথায় কি আছে। তো স্নান করে উঠবো, ভাবলাম কাঠটা, জ্বালানি যে কাঠটা সেটা আগে বার করে নিই। এখানে বস্তায় ভরা আছে কিছু ছোট ছোট কাঠ, সেই কাঠগুলো আগে সেই কাঠের বস্তাটা আজকে এখন বের করে নেবো, দেখি বার করি। বস
রাস্তাঘাটটা শূন্য ওই সাইডে পলিথিনটা টেনে দাও, দেবো। কারণ মুরগিতে আলগা করে সব ভিজে দিয়েছে। আর নেবে? আরেকটা বস্তা নিয়ে নেবো, মানে একটা বস্তা আছে তো বার করতে পারছি না তো আমি। দাও আমি বার করে দিচ্ছি। এই ছিলে বাবা ঘেমে গেছে, এটা তোয়ালে দাও মুখ মোছার জন্য। সামনে দিয়ে বসো। ভালো লেগেছে উচ্ছে আর আলু ঝোল, উচ্ছে আলু আর মৌরলা মাছ, ভালো তো লাগবেই। উচ্ছে আলু আর মৌরলা মাছ ভালো লাগবে না এটা তো কোনো কথা হয় না, ওই জন্য ভালো লেগেছে। ভাজা মাছ নেবে নাকি? তুমি ওগুলো খেয়ে নাও আগে। তুমি নাও আর ওই শিখাকে দাও একটু, মৌরলা মাছ কিছুটা ভাজা ছিল সেইগুলো নাও। অলিভিয়া তুমি খেয়েছো? অলিভিয়া আমার কোলের কাছে বসে খাচ্ছে, ওকে একটু ডাল দিয়ে দিলাম। আর ওই মৌরলা মাছের ডিম খাচ্ছে, মৌরলা মাছের ডিম হয়েছে, বড় বড় মৌরলা মাছ তো ওই জন্য। এখন তো হয়। ও ডাল আর মৌরলা মাছের ডিম দিয়ে খাচ্ছে। আর একটু চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, দুই বোনের জন্য কচুর ফুল রান্না করেছিলাম সঙ্গে, তো সেই চিংড়ি মাছও আছে, এরপরে খাবে। কোথায় যাচ্ছ? আমাকে একটু জল দেওয়া পারবে? অলিভিয়া কোথায় চলেছো? হ্যাঁ, ঋষিমণিদের বাড়ি। চলো চলো। পুকুর, এটা দেখানোর উদ্দেশ্য তোমাকে, এই পুকুরের ওপারে যে তেঁতুল গাছ, ওই তেঁতুল গাছটা আগে খুব বড় বড় মৌচাক হতো। তা আমরা কাটতে আসতাম, অচিন্ত দা, আমি, মনোদা, আমরা 2-3 বারে কেটেছি। বিরাট বড় তেঁতুল গাছ। আর পুকুরটায় তো পুরোটা জাল দিয়ে ঘিরেছে, যে মাছ ভর্তি মনে মাছ ভর্তি। আর যে যার পুকুর আমরা বলতাম কচি বুড়ো, ঠিক আছে, ওই পাড়ার ডাক নাম ছিল কচি, তা আমরা বলতাম কচি বুড়ো। তা ও দাদু আমাকে বিরাট যত্ন করতাম, আমি একটু মাছ ধরতে পছন্দ করতাম, তো আমাকে কিন্তু বাড়ির থেকে গিয়ে ডেকে নিয়ে আসতো আর কথা বলতো হারা। আমার জন্য নিলে হবে না? অলিভিয়া অলিভিয়া খাবার নিয়ে এসছে, সেই খাবার আমি বসে বসে খাচ্ছি। যাবো না, তুমি তো নিয়ে আসলে এগুলো। হাতের থেকে প্যাকেটটা পিছনে ধরে আছে আর হাতের থেকে খাচ্ছ। ও কিন্তু বাড়ি থেকে বেরিয়েই বলছে, আচ্ছা মা অটোতে যাব নাকি ট্রেন গাড়িতে করে যাবো পিসিমণির বাড়ি। আমি বলছি কি এইখানে এই বাড়িতে যেতে গেলে আর গাড়ি লাগে না, এমনি হেঁটে যাওয়া যায়। রাস্তা হলে আমি তো তোদের বাড়ি যেতেই পারতাম। ওটাই কালকে বললাম যে সর্দি আমি আসবো, তাও সর্দি বললো কাদায়। হাঁটতে পারবো না এত রাস্তা, অনেকবার বসা লাগবে। আর এই বর্ষা আছে, তুমি অটো করে আসছো? কিসে করে এসছিস বল? অটো? কখন তুই অটো করে আসলি? অটো এসছিস? আমি তো অটো হলে তোদের বাড়ি যেতে পারতাম। তো দাদা বলছিল এখানে একটা অটো যে ওই পর্যন্ত একটু এগিয়ে দেওয়া, বলে ওই ভাই আমরা চাই না। কি করবো? যাই না ওই রকম হয়। আমি তো কালকে বলছিলাম হচ্ছে কি জন্মদিন হবে ওই শিকারটা আনলে হতো, তা বলছে আমি যাব না, এই তা বাদে কালকে বৃষ্টিটাও সেরকম হয়েছে, দুপুর থেকে পুরো শুরু হয়েছে। ওটা বল নয়, ছোলা।
তো অনেকক্ষণ কাটানো হলো সর্দিদের এখানে, এবার বাড়ির দিকে যাব। নাও চলো নাকি, তুই পিছুমানিদের বাড়ি থাক, কালকে ঝড়খালি যাবি। এই তুই খাবার নিয়ে আইলে একটু খাইয়ে দিবি হ্যাঁ? তো, আমি তো তোর খাইয়ে দিলাম। ওই শিখা থাকবি নাকি? থাকবি না? পিছুমানি কালকে ঝড়খালি যাবে আলিয়া খাবি দিচ্ছে। স্কুল না স্কুল। আটা খাবি দাও। আচ্ছা, এখন গিয়ে পড়াও আছে। ও বাবা, আমি খাইয়ে দিলাম না তো। ভাই দিছি তাই? কলম ও বাবা, লাইক করুন নাকি? তোকে ওটা কি কে শেখালো? আমি কি কি পিসিমণিকে খাইয়ে দিয়েছে, লাইক করো। তাহলে আরেকটা খাইয়ে দিলে লাইক করবে দর্শক। ঠিক আছে, চলো টাটা করে দাও। আবার ওই পিসিকা আমি অলিভিয়া লাইক করলাম। লাইক এন্ড সাবস্ক্রাইব তো চলো পিসুমণিকে টাটা করে দাও, একটা হামি দিয়ে দাও পিসুমণিকে। তুই ভাগ অলিভিয়া। অলিভিয়া রে, এই ছিল পাইনি। ওরে বাবা, নাও সবাইকে টাটা করে দাও। টাটা। দিদি ভাই কেনা, দিদি ভাই কেনা, দিদি ভাই কেনা, পিছন দিকে টাটা করো, পিছন দিকে মানুষজন। হ্যাঁ টাটা, সবাইকে টাটা করে দাও। ঠিক আছে, সবাইকে টাটা। দাও টাটা করে দাও, বৌদি ভাইকে টাটা করে দাও। হ্যাঁ আমি ওর টাটা টাটা টাটা। তুই থাক ওদের বাড়িতে অলিভিয়া। এ থাক, এ থাক, এ থাক। বলো আবার পরে আসবো, বলো আবার পরে আসবো। আবার পরে আসবো হ্যাঁ কবে আসবে বলো? বলো তোমরা আসলে আসবো। গরু এরকম ভাবে ডাকছে। আচ্ছা, তাহলে পিছুমানিকে হামি দিয়েছো? চলে নাকি? বৌদিকে একটা হামি দাও। কোথায় আসবে চলে? হ্যাঁ হ্যাঁ। ওইখানে মুখে দিতে হয়, হামি কোথায় দিতে হয়? মুখে দাও, মুখে দাও। পিছুমানিকে একটা হামি দাও, বৌদি ভাইকে একটা হামি দিয়ে চলো। এই অলিভিয়া দেখ, ছাড়িয়ে তোমার দেবে, ফেলে দে দুটো। আর পিছুমানিকে একটা হামি দাও, বৌদি ভাইকে একটা হামি দাও, দিয়ে চলো। খাবার পেয়েছে আর শুনছেই না কোনো কথা। ঠিক আছে, ও সর্দি তোমরা তাহলে কালকের বাড়ি যাবে বলছো, সাবধানে যেও। হ্যাঁ এইটা কিরাম হলো? আমার ছাড়িয়ে বলে তুই নিলি? এ টপ টপ। ছাড়িয়েই মুখের মধ্যে দি। দিদি ডাক্তার যাচ্ছি যাচ্ছি। যাও। নাও ওঠ, চলো। তোমার জুতো কোথায়? আচ্ছা ঠিক আছে, পরে নাও, নিয়ে চলো। তো সন্ধ্যা হয়ে গেল, আর সর্দির সঙ্গে আর ওরা ওদের বৌদির সঙ্গেও কিছুটা আনন্দদায়ক মুহূর্ত কাটালো। কাটিয়ে এখন বাড়ির পথে যাচ্ছে। আসলে সন্ধ্যা হয়ে আসছে, প্রায় পরিষ্কার টিউশন আছে, আর এই কয়েকদিন তো এমনি সময় হয়ে গেছে, যেতে পারে না। তো এখন গিয়ে আমরা একটু হাঁস মুরগি তুলতে হবে। আমরা হাঁস মুরগি তো গুছিয়ে আসিনি, বেলা ছিল বলে। হাত ধর, হাত ধর। তো ওরা ওদের বৌদির সঙ্গে কিছুটা সময় কাটানোর পরে আর আমরা একটু সর্দির সঙ্গে সময় কাটালাম, কারণ কালো অসুস্থ মা, আর কালকে বাড়ি চলে যাবে। তাই আমাদের সর্দির সঙ্গে দেখা হলো না, চলো একটু দেখা করে আসি। সর্দিকে কালকে নিয়ে যাবো ভাবছিলাম ঐশিকার জন্মদিনে, কিন্তু সর্দি আর যেতে চাইনি, বললো কটা জল আর বেরোবো না। আর বৌমা তো বাড়িতে ছিল না, ওষুধ থেকে ছিল সর্দির জন্যে হসপিটালে। তো কী আর করা যাবে, ওই জন্য সর্দি বৌমা বিপ্লব তো অনেক রাত্রিতেই আসে, কেউই যেতে পারিনি। তো কেউ যেতে পারিনি বলে আজকের আমরাই সবাই এলাম, সপরিবারে দেখা করতে। আর মা তো আসতে পারবে না বলে মা আর আসেনি, মা বাড়িতে আছে, আমরা সবাই চলে এসেছি। না না বৃষ্টি পড়ছে এখন বাড়িতে গিয়ে আবার বাড়ির কাজকর্মে হাত দিতে হবে, এটাই হচ্ছে মূল কথা। আর সর্দিরা কালকে বাড়ি চলে যাবে, খারাপও লাগছিল যে এবার আর আমাদের বাড়িতে গেল না, কিন্তু কিছু করার নেই সর্দিরও। বলো
সাইকেল। অলিভিয়া কিন্তু ওকে একা একা হেঁটেই গেল আর হেঁটেই আসছে। অলিভিয়া বড় হয়ে গেছে না? আমি কোলে উঠবো না, আমি হেঁটেই যাব। চলো। দিদি আছে না সঙ্গে, খেলতে খেলতে আরো চলে আসছে দুই বোনে। এই গাড়ি আসছে ওইটা। এই গাড়ি আসছে, গাড়ি আসছে।